ঠাকুর মাথায় সেজেছে। গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি চান টান করে সকাল থেকে একদম রেডি। তো আজকে বাড়িতে একটা স্পেশাল মানে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর জন্য একটা স্পেশাল বানাবে আর্টসে বলে। মানে এটা ঝাড়খণ্ডে বেশি হয়, মানে আমাদের বেঙ্গলেও করে সবাই। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, ব্লগটা দেখতে থাকো। ওকে, হয়ে গেল। এখনই জাস্ট রোদ ছিল আর এত মেঘ, এমনি করে কাপড় জামা শুকোবে কি করে? দেখুন কত মেঘ করে এলো। তো বাড়িতে আঁটসে পিঠে হবে, ওই জন্য চাল গুঁড়ি করা হচ্ছে। ক কিলো চাল গুঁড়ি করা হচ্ছে? 2 কেজি চালে নাকি? এদিকে দেখুন একদম ডাস্ট, একদম মিহি। এই ডাস্টটা না হলে হবে না নাকি? এই ডাস্টটা চাই। কিছু বলতে চাও ইউটিউব গাইজদের? কি আর বলবো, আরসে পিঠে রেসিপি যাবে। আজকে দুপুরের খাবার এতক্ষণে খেতে বসলাম। কটা বাজছে? 12টা 10। আর 12টা 10এই খেতে বসে গেলাম। ভাত, পোস্ত, আমরা চাটনি, ডাল। কারণ আজকে শুক্রবার তো নিরামিষ খাই না। শনিবারে খাই, ওই জন্য শুক্রবারে হাঁড়ি মাছটা হবে না বলে শুক্রবারও নিরামিষ। বৃহস্পতিবার থেকে শনিবার অবধি আমাদের নিরামিষ খাই। তো ঠাকুর মশাই সেজেছে। আরসে হবে বলে গুড়ের পাক করা হচ্ছে। মানে আরসেটা আজকে হবে না, একদিন পর হবে, মানে রবিবার দিন। তো এখানে গুড়ের পাক করা হয়ে গেছে। এই দেখুন মমতা পিসি গুড়ের পাক করে দিল। এই গুড়ের পাকটা এখন এই চাল গুঁড়োতে দিতে হবে। সন্ধ্যেবেলায় খুব মানে চুটপুটে খেতে মন হচ্ছিল, তো এইখানে সামনে একটা দোকানে ঝালমুড়ি পাওয়া যায়। ঝালমুড়ি না, মানে ছোলা মাখা খাবি, মটর মাখা পাওয়া যায়। ছোলা মটর চানাচুর দিয়ে হেভি লাগে। আমি ওটা আনতে বলেছিলাম। মুখটা পুরো ছেড়ে যাবে। তো আজকে রাতে ডিনারের চিকেন। অনেকদিন চিকেন খাইনি, তো ভাবলাম আজকে চিকেনটা করা যাক। ওই জন্যে আমরা 3 জন আছি। দেখো, তো আমরা 3 জন আছি, 3 জনাতে 500 নিয়ে এসেছি, এটাই অনেক। তো আজকে আমি স্পেশালভাবে রান্না করব। তো আজকে রাতের চিকেন। তো ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, একটু ফুটবে নামিয়ে দেবো। আর কষা তুলে রেখেছি, মানে মাংস রাঁধলে কষা খেতে হবে না, সেটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার খেতে বসবো। তো চলো সোজা তোমাদের। তো এখন মাংস রান্না হয়ে গেছে। তো আমি আমার মেয়েটার জন্য বলে দিলাম যে 2 পিস মেটেগুলো তুলে দিতে। তো মেটেগুলো তুলে দিয়েছে, 1 পিস মাংস আছে, তাকে মেটেগুলো খাওয়াই। কারণ মানে চিকেন খেতে ভালোবাসে খুব। এই যে এখন খাচ্ছে। দুষ্টু ভালো লাগছে খেতে? বল টেস্টি বললে। দুষ্টু ভালো হয়েছে খেতে? কেমন হয়েছে? লাইক করো, লাইক করো বল দাও। আরে বাবা রে, ঝালও লাগছে কিন্তু খেতে ছাড়ছে না।
মানে কতটা পছন্দ। দাও এক গ্লাস জল দাও। সকাল থেকে সিঁড়ি বার করেছে, দেখুন গাছে চাপবে বেলপাতা পাততে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে আমাদের যে মানে কাগজি গাছের পাশে একটা আমি আম গাছ লাগিয়েছিলাম। তো আম গাছ মানে বীজ পুঁতেছিলাম। তো এই গাছটা এইটুকু থেকে এত বড় হলো, এতদিন অনেক বড় হয়ে যেত, কিন্তু ছাগলে খেয়ে 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 কি মানে ছাগলে এটা ঘেরানো ছিল না, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কালকের দিন ভালো করে এটা ঘিরে দিয়েছি বিছানা ছাগলে খেতে পারে। তো ছাগলে খেয়ে নিয়েছে, তাও দেখো কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। চলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে কাগজি গাছটা, আর এটা আমি কালকে ঘেরেছি। এই যে আম গাছটা দেখো কত সুন্দর, আর একদম মানে জামুন মানে জাম কালারের পাতা বেরিয়েছে, আর নিচে রয়েছে সবুজ কালারের। এটা নতুন পাতা, এতদিন অনেক বড় হয়ে যেত, কিন্তু ওই ছাগলে খেয়ে নিচ্ছিল বলে বাড়ছিল না। আর আমি পুজোতে মানে দুর্গা পুজোতে চলেই এলো প্রায়, তো কালকে গিয়ে আমি এক জোড়া শাঁখা আর এক জোড়া পলা পরে এসেছি। আর এই বাউটি চুড়িগুলো যেগুলো আছে এগুলো আমি বাবার ঘরে নিয়ে এসেছিলাম, বাবার ঘর থেকে। ওগুলো কালকে পরেছি। কীরকম লাগছে তোমাদের সেটা জানিও। আমার মানে মোটা শাঁখা পরতে হেভি লাগে। আর এই পলাগুলোর নতুন ডিজাইন উঠেছে, নমিনেশন পলা, হেভি লাগছে দেখতে। আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে। এখনকার মতন টাটা, বাই বাই।